আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আজকে বিকাল থেকে একটা বিষয় নিয়ে কথা বলার ইচ্ছে ছিল যদিও, কিন্তু কথা বলা হয় নাই। আমার কাছে মনে হয়েছিল যে কথাটা আসলে বিতর্কিত। তো আসলে বিতর্কিত বিষয় নিয়ে আমি খুব বেশি আলোচনা সমালোচনা করতে চাই না। আমার কাছে আমার কাছে মুসলমানদের বর্তমান সমাজের, বর্তমান পৃথিবীতে মুসলমানদের যে সমস্যাগুলোর সাথে সমস্ত দল মত নির্বিশেষে সবাই একমত। আমার তো খুবই ছোট্ট জ্ঞান, এই জ্ঞানও যদি সারা জীবনও আলোচনা করি, শুধুমাত্র যে মুসলমানদের যে সমস্যাগুলোর সাথে সবাই একমত ওই বিষয় নিয়ে আলোচনা করলে হয়তো শেষ হবে না। এজন্য বিতর্কিত বিষয় নিয়ে আসলে আমি আলোচনা করা খুব বেশি পছন্দ করি না। তবে কিছুক্ষণ আগে একজন ভাই আমাকে নক দিছিল যে যে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি যেটি মারা গেছেন, উনি আমাকে ফোন দিয়ে বলতেছিল যে ইমতিয়াজ ভাই, যে ইরানের প্রেসিডেন্ট মারা যাওয়ার পরে কেউ ফেসবুকে আলহামদুলিল্লাহ পড়তেছে, কেউ ওনাকে জান্নাতি বলতেছে, কেউ জাহান্নামী বলতেছে। এই বিষয়ে আসলে আপনার মন্তব্য কি? তো আমি ওনাকে ওনার মতো করে কিছুটা বললাম। তো উনি সর্বশেষ একটা কথা বলতেছে, বলে যে এই যে আমরা, উনি সাধারণ মানুষ, তো উনি বলতেছে যে আমরা সাধারণ মানুষরা এই যে এগুলা নিয়ে সবাই কথা বলতেছে, যারা ধর্ম মোটামুটি বুঝে, আসলে এইগুলা দেখে কেউ আলহামদুলিল্লাহ, কেউ জান্নাতি, কেউ জাহান্নামী, এসব দেখে আসলে যারা ইসলাম বিরোধী, যারা অমুসলিম আছে, তারা খুব হাসাহাসি করতেছে। তারাই কমেন্ট সেকশনে তারাই মন্তব্য করতেছে। তো এটা যখন বলছে আসলে তখন আমার হৃদয়ে যে কি একটা অনুভূতি, কি একটা হৃদয়ের রক্তক্ষরণ, সেটা আমি হয়তো আপনাদেরকে বুঝাতে পারবো না। আমার কাছে মনে হয়েছে যে পায়ের নিচ থেকে মাটি সরে গেছে, এরকম একটা অনুভূতি হয়েছে আর কি, যে মুসলমানদের এই দুর্দশা। মুসলমানরা আজকে নিজেদের আত্মসম্মানের কে হারাইতে হারাইতে কতটুকু হারাইতে বসেছে। তো এই জন্য আসলে মনে হলো যে না, আমি আসলে কিছু একটা বলি, বিতর্কিত বিষয় হলেও। সেটা হচ্ছে যে আমি বিতর্কের বিষয় নিয়ে যাব না। প্রথমেই একটা কথা বলি, আল্লাহ তাআলা সূরা হুজরাতে আল্লাহ তাআলা বলেন যে যখন তোমাদের কাছে কোনো কিছু ব্যাপার নিয়ে কোনো সংবাদ আসবে, তখন এটা তোমরা সত্যতা যাচাই করে তারপর তোমরা তা প্রচার করবে। ডক্টর জাকির নায়েককে একবার ওসামা বিন লাদেন সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল, তো উনি একটা চমৎকার উত্তর দিয়েছিল। ওটা থেকেই মূলত আমি জীবনে অনেক কিছু শিখার ছিল, অনেক বিষয় মন্তব্য করার আগে আমি এই জিনিসটাই চিন্তা করতাম আর কি। তো ডক্টর জাকির নায়েককে যখন ওসামা বিন লাদেন সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল, তো তখন উনি বলছে যে ওসামা বিন লাদেন তো আমার দোস্ত হয় না, বন্ধু হয় না, উনি ফ্যামিলি মেম্বারও না। হ্যাঁ, ওনার সাথে আমার পার্সোনাল দেখা হয় নাই, কথা হয় নাই, আমি ওনার সম্পর্কে মন্তব্য কিভাবে করব? যে আমি ওনার সম্পর্কে যদি মন্তব্য করতে হয়, তাহলে ওনার সাথে আমার পার্সোনাল মিশতে হবে, কথা বলতে হবে, দেখা করতে হবে, তারপর আমি ওনাদের সাথে মন্তব্য করতে পারবো ওনার সম্পর্কে। এখন আমাদের দেশে যে শিয়া সুন্নি এসব নিয়ে যে সোশ্যাল মিডিয়াতে একটা আসলে ভিডিও খুব ভাইরাল হচ্ছে, দেখলাম যে শিয়াদের একটা এই যে কাল কালেমা পড়াচ্ছে এভাবে করে। এখন এটা শিয়াদের মধ্যে আসলে অনেকগুলো, আমি যতটুকু জানি আর কি, আসলে আমি শিয়াদের সম্পর্কে মন্তব্য করতে চাই না, যেহেতু আমি নিজেই শিয়াদের সাথে কখনো মিশি নাই, জানি না ওদের সম্পর্কে, তাই এদের খুব বেশি মন্তব্য করার মতো আসলে আমার সেই যোগ্যতা জ্ঞান আমার নাই। তো এখন শিয়াদের মধ্যে যে মন্তব্যটা, এই কালেমাটা যে কারেক্ট, এখন আমি যদি আপনাকে বলি যে বাংলাদেশে হিজবুত তাওহীদ নামে একটা ইসলামিক দল আছে, ওদের বিভিন্ন যে আইডিওলজি গুলা যে আমরা বিভিন্ন ইয়েতে দেখতে পাই সোশ্যাল মিডিয়াতে, ভিডিও টিডিও, এখন যদি একটা বাইরের সিরিয়াতে, আফগানিস্তানে, একটা মুসলিম দেশে ফিলিস্তিনে যদি বলি যে বাংলাদেশের সব মুসলমানদের আইডিওলজি এরকম, এখন ওরা এটা সমানে প্রচার করতেছে, তখন কি আপনি এটা মেনে নিবেন যে এটা আসলেই বাংলাদেশের মানুষের আইডিওলজি কিনা? আমি বাংলাদেশের মানুষের সাথে যাইতে হবে, মিশতে হবে, তাহলেই তো বাংলাদেশের সব মানুষ তো হিজবুত তাওহীদ না। আবার বাংলাদেশের আর ভারত আর পাকিস্তানে কাশ্মীর নিয়ে যখন দ্বন্দ্ব চলতেছিল, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী যখন এই দ্বন্দ্ব চলতেছিল বলছে যে কোনো কারণে যদি ভারত পাকিস্তান যুদ্ধ লাগে, আমরা বাংলাদেশ
ভারতের পক্ষে। দেখুন, এটা তো পুরো বাংলাদেশের মানুষের চিন্তা চেতনা না, পুরো বাংলাদেশের মানুষের আইডিওলজি না। একটা মন্তব্যের উপর এখন যদি আমাদের অন্যান্য যে মুসলিম দেশের ভাইরা আছে ওনারা যদি মন্তব্য করে না বাংলাদেশের মানুষগুলাই এরকম, একটা মুসলিম অমুসলিম দেশের যুদ্ধ হচ্ছে, ওখানে যে অমুসলিমদের পক্ষ নিচ্ছে। এজন্য আমরা যে সোশ্যাল মিডিয়ার মন্তব্যগুলো দেখি, এগুলা নিয়ে যে আমরা একজন মানুষকে কাফের বলতেছি, জাহান্নামী বলতেছি, এটা আপনারা আদৌ ঠিক করতেছেন কিনা এ ব্যাপারে আপনাদের কাছে প্রশ্ন রইল আর কি। আর ইব্রাহিম রাইসি সম্পর্কে এটা আমার একদম একদম পার্সোনাল অপিনিয়ন আর কি, পার্সোনাল একটা মতামত বলা যায়। সেটা হচ্ছে যে গত কয়েক মাস ধরে যখন যে ওনার যখন আজকে ছবিটা বারবার দেখতেছিলাম, আমার হৃদয় মানে খুব বেশি আবেগ আপ্লুত হয়েছিলাম। কারণ আমার একটা কথা, ওনাকে লাস্ট কয়েক মাস ধরে যখন ওনার ছবিটা আসতেছিল তখন মানে ফিলিস্তিন আর ইসরায়েল ইস্যুতেই আসতেছিল বারবার ওনার ছবিটা, বারবার যে সোশ্যাল খবরের নিউজগুলোতে। তখন ওনার হয়তো আশায় একটা বুক বাঁধতো যে না, ইরান এবার কোনো পদক্ষেপ নিবে যেটার কারণে ফিলিস্তিন মুসলমানরা ইসরায়েলের হাত থেকে কিছুটা হলে মুক্তি পাবে। তো এই জন্য আল্লাহর জন্য ওনার প্রতি একটা ভালোবাসা। উনি এর আগে কি ভালো কাজ করছে খারাপ কাজ করছে সিরিয়াতে, এটা আল্লাহ আলামুন, আল্লাহ তাআলা ভালো জানেন। কিন্তু আমি আমার যে পার্সোনাল অপিনিয়ন, লাস্ট কয়েক মাসের যে পার্সোনাল একটা অনুভূতি, সেটা আমি বললাম আর কি। তো এরকম একজন ধর্মীয় নেতাকে আপনারা কাফের বলতেছেন, হ্যাঁ? তো কাফের বলার আগে, মুনাফিক বলার আগে এই যে খারেজি, অনেকগুলা ওয়ার্ড আপনারা ইউজ করেন আর কি, যে ওয়ার্ড গুলার হয়তো মিনিং আপনারা খুব বেশি জানেন না, না জেনেই কথা বলেন আর কি। তো না জেনেই যেটা প্রচার করতেছেন, প্রথমত তারা কোরআনের আয়াতকে লঙ্ঘন করতেছেন। আর সর্বশেষ আমি আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনারা কিভাবে মন্তব্য করতেছেন, সেটা হচ্ছে আল্লাহ রাসূল ইসলামের সময় আল্লাহ ইসলামের বলছে যে যুদ্ধরত অবস্থায় কেউ যদি একদম তার গলায় ছুরি বসাচ্ছে, ওই সময় যদি কেউ যদি কালেমা পড়ে তাহলে তাকে মারা যাবে না। তো সাহাবীরা জিজ্ঞেস করলো যে তো তো ভয় বলতেছে, ও ভয়ে পড়তেছে, তো বলে যে তুমি কি তার হৃদয়ের অবস্থান জানো? সে ভয়ে পড়তেছে, তোমার ভয়ে পড়তেছে না আল্লাহর ভয়ে পড়তেছে। এজন্য ইব্রাহিম রাইসির হৃদয়ের অবস্থা আমরা জানি না, ওনার সাথে কোনো কথাবার্তা হয় নাই, চলাফেরা হয় নাই। ওনাকে কাফের বলাটা আমার মতে একদমই ঠিক হচ্ছে না। মনে হয় আল্লাহর হাতে ছেড়ে দেওয়া ভালো। আর একটা কথা হচ্ছে যে আমরা বেশি বেশি অন্য মানুষ নিয়ে কনসার্ন, অন্য মানুষ নিয়ে চিন্তা করি আর কি। আল্লাহ ইসলামের সময়, আল্লাহ ইসলাম মৃত্যুর সময় মুনাফিকদের একটা লিস্ট হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ রাসূল ইসলামের সাহাবীকে দিয়ে গেছিলেন। তিনি হযরত আবু বকরকে দেন নাই, ওমরকে দেন নাই। হযরত ওমর হযরত হুযায়ফার পিছনে পিছনে হাঁটতো শুধু একবার বলার জন্য, যদি হুযায়ফা একবার বলো যে মুনাফিকের লিস্টে আমার ওমরের নামটা আছে কিনা। হযরত ওমর এতটা চিন্তায়, নিজেকে নিয়ে এতটা দুশ্চিন্তায় ছিলেন যে আমি মুনাফিকের লিস্টে আছি কিনা। অথচ আজ আমরা আমরা নিজেদেরকে কোন লজিকে, কোন যুক্তিতে এত পাক্কা মুমিন ভাবতেছি, আমাদের আইডিওলজিকে এত ঠিক বলতেছি, আমরা যে মুনাফিকের লিস্টে নাই, আমরা যে কাফের হয়ে যাই নাই, এটা নিয়ে আমরা কেন চিন্তিত না? আমরা শুধু অমুক কাফের, এই কাফের, এই মুনাফিক হয়ে গেছে, ওর আকীদা ঠিক নাই, এটা নিয়ে মন্তব্য আছে। আসলে আমার নামটা কি? হযরত ওমর যদি নিজেকে নিয়ে এরকম ভাবতে পারে, আসলে আমি সত্যের পথে আছি কিনা, হকের পথে আছি কিনা, এটা নিয়ে আমাদের কেন অনুভূতি আসে না? আপনাদের যদি অনুভূতি থাকতো আপনারা এই ধরনের বিরূপ মন্তব্য করতে পারতেন না। আমি আশা করব আপনারা যা করছেন স্টপ হয়ে যান, এগুলো করার দরকার নাই। নিজেকে নিয়ে ভাবুন, নিজের নামটা মুনাফিকের খাতায় আছে কিনা, নিজের নামটা কাফের হয়ে গেছেন কিনা, এটা নিয়ে ভাবুন। এটা নিয়ে ভাবতে ভাবতে তো আপনার সারা জীবন চলে যাওয়ার কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।